আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতরিদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আয়াতটা সূরা আনামের 52 নম্বর আয়াত। আপনারা দেখে নেবেন এগুলো। এর তাফসীর বিরাট, কিন্তু আমি সংক্ষিপ্ত কথা বলবো, অনুবাদ এবং সংক্ষিপ্ত কথা বলে আমরা আমাদের মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি কোনোদিনই একদল মানুষ ইসলাম কবুল করে আপনার কাছে আসে, তাদের অবস্থা খুব সঙ্গীন। অবস্থা কি? সঙ্গীন। সঙ্গীন বোঝেন তো, মানে খুব দুর্বল লোক, অর্থনৈতিকভাবে তারা পঙ্গু, গরিব যাকে বলা হয়, দরিদ্র জনগোষ্ঠীর ভেতর থেকে একদল লোক আপনার আলোচনা শুনে থাপায় না, আপনার আলোচনা শুনে একদল লোক এসে ইসলাম কবুল করে আপনার দলে যোগদান করেছে। এই সূরাটা মাক্কি সূরা, তো মক্কায় বড় বড় নেতারা বলল, দেখো দেখো ওই যে মুহাম্মাদের চতুর্দিকে কত সাহান সারা ঘুরতেছে, মানে টিটকারি করে বললো। কি করে বললো? কত, মানে যে লোকগুলো ঘুরতেছে তারা হয়তো কারো বাড়ির কামলা, দিন হাজিরা কামলাগিরি করে। এই লোকগুলা প্রথমের দিকে আছে। বাদা আল ইসলামু গরিবান ওয়া ইয়াউদু গরিবা। ইসলামের যাত্রা শুরু হচ্ছে গরিবদের মাধ্যমে, আর ইসলাম একসময় গরিবদের কাছেই ফিরে যাবে। ধনীদের কাছ থেকে ইসলাম কোথায় যাবে? যাচ্ছে, কিন্তু তাই বোঝা যাচ্ছে না। আল্লাহ রাসূলের কথা সঠিক না ভাই? আরে প্রত্যেকটা কথা খালি বুঝলে খুব মজা লাগে। বাদাল ইসলাম ও গরিবান, বলেন বাদাল ইসলাম ও গরিবা ওয়া ইয়াউদু গরিবা। ইসলাম শুরু হলো গরিবদের মাধ্যমে, ইসলাম আবার গরিবের ঘরেই ফিরে যাবে। এই গরিব বলতে কাকে বলা যায়? যার বিশাল সম্পদের মালিক নয়, তার বিশাল সম্পদের মালিকদের কাছে ইসলাম আসলে, ওরা পাশ্চাত্য সভ্যতা মেনে চলে, আমেরিকান সভ্যতা মেনে চলে, ইন্ডিয়ান সভ্যতা, ইন্ডিয়ান কালচার, আমেরিকান কালচার, অস্ট্রেলিয়ান কালচার, জাপানিজ কালচার, তাদের কৃষ্টি কালচার সব বিদেশি। এমনকি তাদের পোশাকও বিদেশি, তাদের ঘরের আসবাবপত্রগুলোও দেখবার মতো। কি জৌলুস! তাদের ঘরের মধ্যে দুনিয়া ঢুকছে, খালি ইসলামটা বাইরে হয়ে গেছে। আর গরিবদের ঘরে দুনিয়া ঢুকে পারেনি, ইসলাম নাই, খালি ঢুকে পড়েছে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন, নবী, একদল দরিদ্র এবং গরিব মানুষ আপনার কাছে ইসলাম কবুল করে আপনার কোরআনের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারা কোরআন বিজয়ের আন্দোলন করতেছে আপনার সাথে, কিন্তু এদেরকে দেখে টিটকারি মারতেছে যারা ধনী শ্রেণী, শাসক শ্রেণী, রাজনীতিবিদেরা, এরা টিটকারি মারতেছে। ওদের টিটকারি শুনে এই গরিবদেরকে যেন আপনি বাদ দেবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর মনের মধ্যে এই চিন্তা জাগতেছিল যে গরিবগুলোকে আমার দরবারে আসতে নিষেধ করলেই ধনীগুলো আসে, এই ধনীগুলোকে নেওয়ার জন্য গরিবগুলোকে আপাতত আনা সরে রাখাই ভালো। তাও ধনী মানুষ, নেতা মানুষ, রাজনীতিবিদ, এলাকার মাতব্বর, এরা আসবে, এরা গরিবদেরকে ঘৃণা করে আসতেছে না, এদেরকে না কিছুদিন একটু কি করে তুই সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, খবরদার এই ভয়ঙ্কর সিদ্ধান্ত আপনি নেবেন না। ওয়ালা তাতুরুদি, হে নবী, আমি আপনাকে নিষেধ করে দিলাম, কোনোদিন আপনি বর্জন করবেন না। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে সব সময় ডাকে, বিল গদাতি, সকাল থেকে, ওয়াল আশিয়্যি, রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। আল্লাহ, ওরা আল্লাহর পেয়ারা বান্দা। ওদের ঘরে দৌলত নাই, কিন্তু ওদের ঘরটা ঈমান দিয়া ভরা। সুবহানাল্লাহ। ওদের ঘরটা ঈমান দিয়া ভরা, ওদের ঘরটা আল্লাহ পাকের প্রতি নির্ভরতা এবং বিশ্বস্ততা দিয়ে ভরা। বিশ্বনবী এবং আল্লাহ তাদের ঘরটা ভরে রেখেছে। তারা দুনিয়ার সম্পদ তারা পায়নি, কোনো রকম দিন যাপন করে। এত গরিব, সকালে খালি দুপুরে হয় না,
দুপুরে খালি রাত্রে না খায় থাকা লাগে। এই লোকগুলা কিছুই নাই, আল্লাহ এবং রসুল ছাড়া তাদের ঘরে আর কোনো সম্পদ নাই। এই লোকগুলোকে বাদ দেবেন না, ওই ধনীদের পাল্লা করে তাদেরকে বাদ দেবেন না, খবরদার। ওই ধনীরা ওদের ধনলেই মত্ত থাকবে। আল্লাহ বলছেন ইউরিদুনা ওয়াজহাহু, ওরা সবসময় আল্লাহকে খুশি করার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে। ওদের জীবনের একটা ইন্টেনশন আছে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার তারা করতেছে, যে কোনো কষ্ট হজম করতেছে। আর আপনি এদেরকে বাদ দেবেন? ওই 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 ক্যালমেট লোকগুলোর কথা শুনে বোঝেন না ওর কথা, এদেরকে বাদ দেওয়া যাবে না। আমাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা আছে, খোদ আমাদের মধ্যে আছে। যে একজন ধনী বসায় তখন সভাপতি গরিব মার্কা গরিব করছে, তুই উঠে তো ওটি বস, এটি বসবে দেন ন, এলে কোরআন বিরোধী চেতনা, কতক্ষণ দেখেন। ওই ধনী আছে তো পরে, ওই পরেই বসবে, অকটানে আগে বসানো লাগবে কিসের জন্য? উনি ইসলামের কি করে দিয়েছেন? ইসলাম তো কোনো ব্যক্তিকে পূজা করার জন্য আসে নাই, ইসলাম এসেছে মানুষের পূজা নেওয়ার জন্য। আমার কথা বোঝেননি? ইসলাম কি মানুষের পূজা করবে না মানুষই ইসলামের পূজা করবে? আপনাদের কাছে কি মনে হয়? তা আপনি ইসলামের হাট লাগাছেন, ইসলামের বাজার লাগাছেন, ইসলামের দোকান লাগাছেন, একটা ধনী লোক একটা ক্ষমতাসীন লোক আসলো এই ইসলাম দিয়ে তারই পূজা করার জন্য? ওই ইসলামকে ধন্য করার জন্য আসতেছে। ইসলাম সকলকেই ধন্য বানায়, কারো দ্বারা ইসলাম ধন্য নয়। আমি বুঝাতে পারলাম? কিন্তু আপনাদের মধ্যে এই দুর্বলতা আমি দেখি, মাঝে মাঝে দেখি। এমনকি আমাকেও মাঝে মধ্যে কয়, হুজুর এনে উঠে সাইডে বসেন, একটু অমুক প্রিন্সিপাল আছে তাই বসবে। তাহলে আমি ছাত্র জীবন থেকে এ পর্যন্ত যে ত্যাগ স্বীকার করে আসতেছে, তার একদিনের ত্যাগ ওই ধনী লোকটা করছে না, তা আমাকে তুলে দেওয়া লাগবে কেন বলেন? বিশ্বনবীর দরবারে গরিবদেরকে উঠতে বলতেন না, ধনীরা এসে বললো যে আপনার দরবারে যাওয়াটা মান সম্মানের ব্যাপার। দুনিয়ার ফগন্যী লোকগুলো আপনার চৌদিকে বসে থাকে, তাহলে আমরা কোন জায়গায় বসবো? বসলে গরিব লোকের পাশে মরে বসে থাকা লাগে, ওর গায়ের গন্ধ, ওর কাপড়ের গন্ধ, গরিবের সাবান দেওয়া পারে না, আর তারই পাশে বসে থেকে গন্ধ শুনবে যাচ্ছে আমরা, আমাদের মান ইজ্জত নেই। আল্লাহ কি বলছেন? ইজ্জতের খবর নিচ্ছে, হে নবী জানিয়ে দিন যে ইজ্জত এর মধ্যে নয়, পোশাকের মধ্যে, সম্পদের মধ্যে ইজ্জত। ইন্না আকরামাকুম, বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয়ে অন্যায় কর্মকাণ্ড, অন্যায়ের জগৎ, আল্লাহর ভয়ে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমাজনীতি, কৃষ্টি কালচার বর্জন করিয়া আল্লাহমুখী হতে পারল যারা, গরিব হোক আর ধনী হোক তারাই মহাসম্মানী। সুবহানাল্লাহ, এরা মহাসম্মানী। কার কথা এটা? আল্লাহ। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই, হে নবী তাদের কোনো হিসাব আপনাকে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের হিসাব সে নিজেই দিবে, আপনাকে তো দেওয়া লাগবে না। সুতরাং আপনি গরিবদেরকে কেন বাদ দেবেন? কেন ওদেরকে সামনে থেকে পিছনে বসাবেন? ওরা সামনে থাকারই লোক। ইসলামকে ওরাই সর্বপ্রথম এসে রক্ত দিয়া, ঘাম দিয়া, কষ্ট দিয়া ইসলামকে তিল তিল করে আগায় নিয়ে যাচ্ছে, এরাই সামনে থাকার লোক। ওই যে ফুটে নেওয়া লোক আছে তাই সামনে থাকবে, ওই পিছনেই বসে পড়বে। আমরা কি এটা পারবো মনে করছেন? অথচ সম্ভব। এটা আমরা ইচ্ছা করলেই করতে পারবো। বরং ধনী যদি মন খারাপ করে বলতে হবে, ভাই এই গরিব মানুষটা বহুদিন ধরে ইসলাম আন্দোলনে অবদান রাখতেছে, তাকে আমরা পেছনে বসাতে পারবো না। তখন ওই ধনীটা বুঝবে যে এটাই আসলে ইসলাম। আপনি আওয়ামী লীগের যান, বেশি টাকা আলা, বেশি শক্তি, তাকে আগে বসাবে, শেষে গেলেও তাকে আগে বসাবে। এটা আওয়ামী লীগের হওয়া সম্ভব, বিএনপির হওয়া সম্ভব। আপনার ইসলামী দলের মধ্যে এই কালচার কেন? এই কালচার কিসের? এই কালচার জিহালাতের কালচার, জাহিলিয়াতের কালচার। এই কালচার মানব রচিত কালচার, এটা আল্লাহ প্রদত্ত কালচার। আল্লাহ প্রদত্ত কালচার। আল্লাহ বলছেন খবরদার এই কাজটা করবেন না। ওয়ামা মিন হিসাবিকা আলাইহিম,
এবং তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, তারাও আপনার হিসাব দেবে না, যার হিসাব তাকে দেওয়া লাগবে। ফাতাতুরুদাহুম, এরপরও যদি তাদেরকে আপনি বর্জন করেন এই ধনীদের কথার চাপে, কিসের কথা? এই ধনীদের কথা চাপে যদি বর্জন করেন তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে আপনি কিন্তু সুস্পষ্ট একটা জালেমে পরিণত হবেন। আপনি বিশ্বনবী, এই খেতাব থাকবে না। বললেন না অসম্ভব, তা আল্লাহর পক্ষ আপনাকে জালেম না বানানো অসম্ভব। আপনার যদি এটা মানা অসম্ভব হয় তাহলে জালেম হওয়া আপনার পক্ষে এখন সম্ভব। আপনাকে আল্লাহ আস্ত রাখবে না। আল্লাহ নবীকে বলছে যে তুমি এই কাজটা করলে কিন্তু আমি তোমাকে জালেমের খাতায় নাম লেখাবো। বিশ্ব নবী রসুল, বিশ্ব রসুলের কোনো গপ্পার থাকবে না, একটাই পরিচয়, মুহাম্মদ একজন কি? অথচ আল্লাহ রসুল এই কাজটা করেননি। আল্লাহর কালচারটাকে আল্লাহ যে কালচার দিয়েছেন, এই কালচারটাই তিনি শতভাগ মেনে চলেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে 52 গেল। আরেকটা আয়াত বলে শেষ করি। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবাদিন, আমি তো পরীক্ষার মধ্যে ফালাছি ধনীদেরকে, তোমরা তো বোঝোনি। আসলে এই গরিবরা থাকবে ইসলামী আন্দোলন, ইসলাম আন্দোলনের নেতা, ইসলাম আন্দোলনের সামনের কাতারে থাকবে। এটা ধনীদের জন্য একটা অগ্নি পরীক্ষা দিছি আমি। এই পরীক্ষা তোমরা বাতিল করার কে? তোমরা ধনীদেরকে এই পরীক্ষা লিবারই দিচ্ছ না তোমরা, ঠিক না? ধনীরা আসলি, ওই পুঁজিপতিরা আসলি, আসেন ভাই সামনে আসে বসো, এই তোমরা তিনজন পাশে বসো তো। আমি বলি হয়তো বা মনে করেন, আল্লাহ কি বলল? সামনে যারা থাকার হকদার তারা সামনেই থাকবে, ওরা পেছনে আসছে, ওরা পেছনেই বসবে। ওই পেছনে বসাটাই ওদের ইমানি অগ্নি পরীক্ষা। এই পরীক্ষা পাশ করলে ওরা বান্দা হিসেবে থাকবে, পাশ না করলে ওরা জালেমের কাতারে যাবে। তুমি এই পরীক্ষার সেন্টারে খাতা কেড়ে নেওয়ার তুমি কে? আমি যখন গরিব তুলে দেয় ধনীদেরকে সামনে বসালাম, ওরা কি আর পরীক্ষা থাকলো? কথা কয় না, পরীক্ষা থাকলো? বরং পরীক্ষার খাতা কোনো কে কেড়ে নিলে? আল্লাহ দেশে পরীক্ষার খাতা, আর আমরা যে পরীক্ষা ধর কি পরীক্ষা থাকবে, তো তুই সামনে বস। আল্লাহর উপর দিয়ে বেশি মাতব্বরি করলে সেখানে বরকত থাকে না। আল্লাহ তাআলা বলছেন, লিয়াকুলু, ওই ধনী শ্রেণীর লোকেরা বলে, আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিম বাইনিনা। অনেকেই বলে মান্না মানে কি? আরে মান্না আল্লাহর অনুগ্রহের নাম। এই যে আমি মান্না, দেখেন পাননি মান্না, আমার নামই তো কোরআনের মধ্যে আছে না? কিন্তু আর মানে কি আমি? শোনেন, এরা বলে এরাই কি সেই সমস্ত লোক, এরাই কি সেই সমস্ত লোক যাদেরকে নাকি আমাদের ভেতর থেকে আল্লাহ বেশি অনুগ্রহ করে বেশি সম্মানিত করছে। এরাই বলে আল্লাহর সম্মানিত বান্দা, ইংরেজি টিটকারি করতেছিল। আল্লাহ পাক নবীকে বললো যে তুমি কি জানো ওরা অন্ধকারে যা বলে, দেখো ওই যে দেখ মুহাম্মাদের চতুর্দিকে যে লোকগুলো বসে আছে, এরাই বলে মহাসম্মানী, এরা বলে শাহানশাহ। কাপড় পিন্দার টেকা নেই, জুতো নেই, স্যান্ডেল নেই, সিরা ফাটা কাপড় পরে আছে, এরাই বলে মুহাম্মাদের কাছে। এই দেখেন, লিয়াকুলু বলেন, লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিম বাইনিনা, আমাদের মধ্যে এরাই বলে আল্লাহর দয়া, অনুগ্রহ, সম্মান, মর্যাদা লাভ করছে, আর আমরা পৌঁছে গেছি। মুহাম্মাদের কাছে এলে কারো ইজ্জত থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং এই ফগন্নি ওগন্নি এই লোকগুলোর পাশে মনে বসে থাকা লাগবে, যাদের কাপড়ের গন্ধ, গায়ের গন্ধ, পাও ফাটা, কি ফাটা ধরে ঘর, ওই কাম করে করে পাও ফাটা না, জুতা নেই, স্যান্ডেল নেই, দড়ি লেগে থসে জুতো। এরাই বলে মহাসম্মানী, এটা বলে ইসলাম। দর ইনকা ইসলাম আমাকে দরকার নাই। ওদের কানার দুধ খাওয়ার লাগা, জন্ম কানা ল্যাংরা করছে, খেরি দুধ খাবো করছে, দুধ ক্যাং খা করছে, সাদা সাদা ক্যাং খা, তো ল্যাংরা চিন্তা করছে আমি বুদ্ধি, তো করছে বগের লাগা, কিসের লাগা? ল্যাংরা মনে করছে বক তো সাদা তো জানি, বগের লাগা, করছে বক ক্যাং খা, করছে এইবার হয়েছে তুই আমার লোক দেখে দেখাচ্ছে হাত দে, এটা হলো বক। তো কানা এসে করছে কুড়ি কুড়ি তোর বগের লাল দেখি, হাতে তক দেখ দেখ, ওই হাতে হাতে হাত দে করছে যে ইনকা দুধ, আমি ইনকা দুধ কে হারে খাবি বলছে, দুধ যদি ইনকা বগের লাল হয় ইনকা দুধ আমি খাওয়াবো না, তুই একলাই খা। তাহলে একলাই ঢক ঢক
একলাই বসা দিচ্ছে, বোঝেন নেওয়ার কথা। তার পাও হলো ফাটা, ওঁট হলো ফাটা, কাজ কাম সারাদিন ধরে করে, তার গায়ে ঘামের দুর্গন্ধ আছে। এই লোকগুলোর পিছনে বসবেন এবং এটাই ইসলাম, এটাই ইসলাম, তাই বসতে হবে। এই কালচার এসেছে আরশে আজিম থেকে, আর আমরা যে কালচার তৈরি করেছি তা আরশে আজিমের কালচার নয়, এটা হলো শয়তানের অফিস থেকে আছে এই কালচার। সেটা আমরা ইসলামী লোকগুলো মেনে চলি, নাউজুবিল্লাহ পাঠ করে। সম্মানী লোক সম্মান দাও, সম্মানী কে? তুমি জানো সে সম্মানী কে? তোমার রুচিতে বাজিচ্ছে সম্মানী ওই লোক না, আল্লাহ তা বলে নাই। এটা হলো ছিল অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? যারা ইসলামী দলের নেতা তাদের জন্য অগ্নি পরীক্ষা, দেখি তার কোন কালচারে থাকে। আর ধনীদের জন্য ইসলাম কবুল করবে কি করবে না তার জন্য আগেই অগ্নি পরীক্ষা শুরু আছে। ওরা যেন বোঝে এটা ধনের কোনো মূল্য নাই, এখানে ক্ষমতার কোনো মূল্য নাই, এখানকার মূল্য হচ্ছে যে যত ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে পারবে তার তত মূল্য আছে। এটা শামসুদ্দিন যে পরিমাণ ত্যাগ স্বীকার করে তার মূল্য সকলের চেয়ে বেশি হওয়া উচিত। ওই জামিলের টাকা পয়সা বেশি দেখে জামিলের সম্মান দেওয়া, ওই কাম যদি করে 8 আনা ওর সম্মান হবে 2 টাকার, আর গোলা কাম করবে 1 টাকার ওর সম্মান হবে 4 আনা। এই কালচার আল্লাহ নয়, এটা শয়তানি কালচার। আমি কি বুঝাতে পারলাম? খালি কোরআনের আলোচনা শুনবেন আর অন্যদের খেয়াল করেন, নিজেকে মত খেয়াল করা লাগবে না কি করতেছেন আপনারা। এই মানুষ হোক, তাদের আন্দোলন করার অবদানের মূল্য আমরা দিতে পারি না বলেই আজকে আমাদের মধ্যে এত শূন্যতা তৈরি হয়ে গেছে। এই কথাটা আমি বলতেছি কোরআন থেকে, কোন জায়গা থেকে বলবেন? আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন। আল্লাহ তাআলা বলছে, কে সর্বাগ্রে আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো, কে আমার জন্য আমার নবীর জন্য অবদান রাখলো, কারা বেশি, কার বক্তৃতায়, কার কর্মকাণ্ডে, কার দাবাদাবিতে আমার কোরআন আমার ইসলাম আগে গেল, সেটা কিন্তু আমি সবচেয়ে হারে হারে চিনি। তা তোমরা না চিনলেও আমি তাকে। এ কথার দ্বারা আল্লাহ তাআলা একটা সান্ত্বনা দিলেন আমাদেরকে, যে তোমরা যারা মানুষ হয়ে মানুষের কাছে মূল্য পাচ্ছ না, কথা দিলাম আমি তো চিনি তোমাদেরকে, তুমি কতখানি অবদান রাখছো। কেউ তোমাকে দাম দেখ বা না দেখ, দামটা আমি দেবো তোমাকে। আমি তোমাকে খুব ভালোভাবে চিনি এবং জানি। ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য তোমার কতখানি অবদান, রাতে দিনে কোথায় কোন বক্তৃতার দ্বারা, কোথায় কোন সমর্থনের দ্বারা, কোথায় কোন দাবাদাবির দ্বারা তোমার দ্বারা আমার ইসলামটাকে মানুষের মাঝে পৌঁছে দিয়েছো, এটা পাই পাই করে হিসাব আমি করতেছি। কেউ তোমাকে দাম দেখ আর দেখ, আমি তোমাকে চিনি এবং জানি, আমি কিন্তু তোমার দাম পরিশোধ করে দেবো। এর দ্বারা আমরা বুঝলাম যে এই দুনিয়ার কোন নেতার কাছে আমাদের দাম থাক বা না থাক, দাম আছে কার কাছে? এই কথা কেন, দাম কার কাছে? তাহলে আপনার ইসলামকে একটা ব্যক্তিকে কেন্দ্র করে কথা কয় না পারে। অমুক লোক নামাজ পড়ে, নামাজ পড়বো, ইমামতিকে হচ্ছে হামিদ, হামিদের ভাষা নামাজ পড়বো, ওই নামাজ না পড়ে যা লুডু খেলতেছে। কি খেলতেছে? তোমার নামাজ কি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না আল্লাহর সাথে সম্পর্ক? তা আল্লাহর সাথে সম্পর্ক যদি হয়, নূর না এলেও তো তোমার আজকে নূর নাই। আমি মৌলানা মান্নান কি আসিনি তো নূর আলে খালি নূর পাশে আসি, কোনদিন খবর পাবেন না যে নূর আলে হুজুরক দেখা যায়, নূর নাই হুজুরক। আমাদের ইউনিয়নের মধ্যে অনেক লোক আছে, নূর আলে ওই আছে, নূর নাই আসেন, এরকম আছে, দেখছেন না? নূর জেরে জেরে দেবে, সেরে জেরে দেবে। হ্যাঁ, কি পাগল, নূরও নাই ওইও নাই। সেদিনকে মনে এক লোক করছে, নূর যদি জেরে যাবি সেটা হাফ খালি করবে বাপুরে। তো তোমার ইসলাম কি শুধু নূরের সাথে সম্পর্ক? ইসলাম যদি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক হয়, তাহলে আপনার ইসলাম আপনাকে রক্ষা করতে পারবে না। ওটা ইসলাম হয়নি, ওটা আপনার বানানো ধর্ম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাটা উপলব্ধি করবার তৌফিক